सो हेलो माय फ्रेंड्स, आ जाओ भाई सब। ठीक है, सही से पढ़ाई चल रहा है ना? तो आ जाओ भाई। देखो 15 দাগের প্রশ্ন। 15 এক ব্যক্তি একটি স্থান থেকে 24 মিটার পশ্চিম দিকে যান। এই দেখো, এক ব্যক্তি একটি স্থান, এটা ধরো এটা নর্থ, এটা সাউথ। আমাদের ম্যাপে যেমন থাকে এটা নর্থ, উপরে নর্থ, নিচে সাউথ। এরপরে ডান দিকে থাকে ইস্ট মানে পূর্ব, আর বাম দিকে থাকে ওয়েস্ট মানে পশ্চিম। এটা হচ্ছে আমাদের পশ্চিম, আর এটা কিন্তু আমাদের উত্তর। ওকে, এক ব্যক্তি কোনো একটি স্থান থেকে যাত্রা শুরু করে, ধরো এই সেই স্থান, এখান থেকে 24 মিটার পশ্চিমে যায়। তো এই স্থান থেকে টুকটুক টুকটুক করে 24 মিটার পশ্চিমে চলে যাবে। এই হচ্ছে 24 মিটার। 24 মিটার এই দেখেছো, যে পশ্চিমে, পশ্চিমে দিকে গেল। এখান থেকে 10 মিটার উত্তরে, এই যে উপরে উত্তর, এখান থেকে 10 মিটার উত্তরে চলে যাবে। এই হচ্ছে 10 মিটার। তাহলে যাত্রা স্থান থেকে 24 মিটার পশ্চিমে, সেখান থেকে আবার 10 মিটার উত্তরে চলে যায়। আলটিমেটলি অর্থাৎ পরিশেষে সে কোথায় পৌঁছালো? এখান থেকে শুরু করে এখানে পৌঁছালো। তো যেখান থেকে শুরু করেছে যাত্রা স্থান থেকে যত দূর গেছে সেই দূরত্বটা কত, সেটা হচ্ছে আমাদের বের করতে হবে। অর্থাৎ এইটুকু ডিস্টেন্স আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, 24 মিটার পশ্চিমে, সেখান থেকে 10 মিটার উত্তরে গিয়েছে, অর্থাৎ সে এই বিন্দু থেকে একদম এই বিন্দুতে গিয়ে পৌঁছাইছে। তো এইটুকু দূরত্ব আমাদের বের করতে হবে। দেখো এটা 90 ডিগ্রি দেখা যায়। ওহো, এটা 90 ডিগ্রি। এটা 90 কারণ কি, প্রথমে নর্থ আর মানে ওয়েস্ট আর নর্থ, এরা তো 90 ডিগ্রিতে 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করবে। তাহলে দেখো এটা যদি 90 ডিগ্রি হয়, আমাদের এই বাহুটার মান হচ্ছে অতিভুজ। এটা হচ্ছে আমাদের অতিভুজ। আমাদের এই অতিভুজের মানটা বের করতে হবে। ঠিক আছে, পিথাগোরাসের সূত্র, অতিভুজের বর্গ ধরি, অতিভুজটা হচ্ছে আমাদের এ, তাহলে এর স্কোয়ার অতিভুজের বর্গ বাকি দুই বর্গের সমষ্টির সমান, অর্থাৎ 10 স্কোয়ার যোগ 24 স্কোয়ার। ওকে, 24 স্কোয়ার। ওকে, 100 ইন্টু কত, 24 কত, 6 9 48 48 6 576 576 a square is equal to 576 means a square is equal to 676. so a is equal to under root 676 সমান কত, maybe 40 to 24, right? Ultimately I'm not far more sure about it, sorry, 26। দেখো অপশন সি, দেখো 26 26 ইন্টু 26 কত, 3 15 40 52 কত, 676। সো ঠিক আছে, সো এই অতিভুজের অ্যান্সার হচ্ছে 26। আমাদের অতিভুজটার মান কত, অর্থাৎ সে যাত্রা স্থান থেকে কত দূর গিয়ে পৌঁছাইছে, 26 মিটার দূরত্বে গিয়ে পৌঁছাইছে। অপশান সি। ঠিক আছে, একের অপশান সি হচ্ছে অ্যান্সার। এম আই রাইট? বাতাও মেরে ভাই। চলো ভাই, 2 নম্বর কোশ্চেন কি? 2 নম্বর কি, এবিসি একটি সমবাহু ত্রিভুজ। এবিসি একটি সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ মানে কি, যার এই 2 নম্বর কোশ্চেন দেখো, এই যে সমবাহু ত্রিভুজ মানে কি, যার 3টি বাহুই সমান, 3টি বাহুই সমান। এই হচ্ছে আমাদের সমবাহু ত্রিভুজ, 3টি বাহুই সমান, এই নাম দিচ্ছি এবিসি। তাহলে এটা সমবাহু ত্রিভুজ অর্থাৎ কি, আমাদের এবি বিসি আর এসি সমান। এই যে এবি সমান বিসি সমান এসি, আর 3টি সমান মেরে ভাই। দেখো কি বলেছে, যে এই সমবাহু ত্রিভুজে এডি বিসি এর উপর লম্ব। এডি ইজ পারপেন্ডিকুলার টু বিসি, মানে ডি হচ্ছে এমন একটা বিন্দু এই বিসির উপর লম্ব হবে। আমরা তো জানি যে সমবাহু ত্রিভুজের যে কোনো কৌণিক বিন্দু থেকে তার বিপরীত বাহুর উপর যদি আমরা লম্ব আঁকি, এই যে বলেছে এডি বিসির উপর লম্ব, তো আমরা এডি লম্ব আঁকলাম। কথা হচ্ছে এই ডি কিন্তু আমাদের এই বিসিকে একদম মিড পয়েন্টে ডিভাইড করবে। ঠিক আছে, সমবাহু ত্রিভুজের যে কোনো কৌণিক বিন্দু থেকে তার বিপরীত বাহুর উপর যদি আমরা লম্ব অঙ্কন করি, তাহলে যে বিন্দুতে ছেদ করবে না, ওই বিন্দুটা ওই বাহুকে সমান 2 ভাগে ভাগ করবে। যে কোনো কৌণিক, ধরো এটা যে কোনো কৌণিক বিন্দু থেকে, সমবাহু ত্রিভুজে যে কোনো কৌণিক বিন্দু থেকে তার বিপরীত বাহু অর্থাৎ এই এসি, বি বিন্দু থেকে এই এসির উপর যদি আমরা লম্ব আঁকি, তাহলে এই পয়েন্টটা এই এসিকে সমান 2 ভাগে ভাগ করবে, অর্থাৎ এই ভাগ আর এই ভাগ সমান। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো মেরে লালা?
তো এবিসি আমাদের সমবাহু ত্রিভুজ, এর এ কৌণিক বিন্দু থেকে যদি বিসি বাহুর উপর আমরা লম্ব আঁকি, তাহলে যে বিন্দুতে ওই বিসি বাহুটা সমদ্বিখণ্ডিত, মানে যে বিন্দুতে এসে ছেদ করবে না, ওই বিন্দুতে এই বিসি বাহুটা সমান দুই ভাগে ভাগ হবে। অর্থাৎ এখানে আমাদের এই বিডি আর এই সিডি এই দুটো সমান, এই দুটো সমান, ঠিক আছে। এবার কি বলেছে, তাহলে এডি স্কোয়ার সমান কত, অর্থাৎ এই এডি স্কোয়ার সমান কত, পানি से भी आसान है। एडी स्কোয়ার সমান কত, দেখো যে এই এডিসি বা এডিবি যেটা বলো, এবিডি ধরো এটাই বলি, এবিডি এটা কি ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ মেরে গাধে। এ দেখো এটা যদি লম্ব হয় তাহলে এটা 90 ডিগ্রি, এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এডিবি এই ত্রিভুজটা একটি সমকোণী ত্রিভুজ, যেখানে এবিটা হচ্ছে আমাদের অতিভুজ, এবিটা হচ্ছে আমাদের অতিভুজ, আর এই এডি আর বিডি দুটো সন্নিহিত বাহু। তাহলে আমরা তো জানি অতিভুজের বর্গ বাকি দুটো বর্গের সমষ্টির সমান, অর্থাৎ এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। আমরা জানি কি না সেটা বলো আগে। তাহলে আমাদের এডি স্কোয়ারের মান লাগবে, তাহলে এই প্লাস বিডি স্কোয়ারকে এই পাশে নিয়ে আসি, মাইনাস বিডি স্কোয়ার হবে, রাইট, এডি স্কোয়ার, রাইট। আবে রাইট কি না, দেখো অ্যান্সার, দেখো অ্যান্সারে ডিসি এর সাহায্যে বুঝাইছে, এই ডিসি এর সাহায্যে বুঝাইছে, এই ত্রিভুজটা নিলে ভালো হতো, খের কই বাত নেই, ঠিক আছে। তো আমরা আগে বিডির সাহায্যে বের করি। দেখো আমরা এবিকে কি লিখতে পারি, এবিকে কি লিখতে পারি, দেখো এবি আর বিসি সমান না, এই যে এবি সমান বিসি, এবি আর বিসি সমান তো, আরে এবি আর বিসি সমান কিনা বলো, প্রতিবাহু সমান, সমবাহু ত্রিভুজ বলে দেছে। এবি আর এই বিসি সমান, এই বিসিকে আমরা 2 ইন্টু বিডি দিতে পারি, আগের লেকচারগুলো দেখলে এটা বুঝতে পারবা। এই ডি বিন্দু যদি বিসি বিন্দুকে সমান দুই ভাগে ভাগ করে, তার মানে এই বিসি বাহুটা হচ্ছে আমাদের যে কোনো এক ভাগের দ্বিগুণ, অর্থাৎ এই বিসিকে আমরা 2 ইন্টু বিডি দিতে পারি, বিসিকে আমরা 2 ইন্টু বিডি দিতে পারি, অর্থাৎ এবিকে আমরা 2 ইন্টু বিডি দিতে পারি। তো এবির জায়গায় আমরা 2 ইন্টু বিডি দিয়ে দেবো, এবির বর্গ মানে 2 ইন্টু বিডির বর্গ माइनस বিডির বর্গ ইজ ইকুয়াল টু এডি স্কোয়ার। থোড়া সা রগড় লেতা হুঁ, তাহলে দেখো এটা আছে আমাদের কত, এই পাশে লিখি, এই পাশে চলে যাই কারণ পরে এডিট করতে গেলে কেটে যায় নিচে থেকে। তো এটা হচ্ছে আমাদের, এই লাইনটা পুরো লিখি, ঠিক আছে, এই লাইনটা পুনরায় এবার এখানে লিখি, এডি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 বিডি হোল স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার। 2 বিডি হোল স্কোয়ার মানে কি 4 বিডি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার। 4টে বিডি স্কোয়ার থেকে একটা বিডি স্কোয়ার চলে গেলে কত হয় মেরি গাধা, এ 3 বিডি স্কোয়ার হয়, ঠিক আছে। অর্থাৎ এডি স্কোয়ার সমান হচ্ছে আমাদের, এডি স্কোয়ার সমান হচ্ছে আমাদের 3 বিডি স্কোয়ার, আর বিডি আর সিডি তো সমান, তার মানে এডি স্কোয়ার সমান, এখানে গিয়ে লিখি এডি স্কোয়ার সমান 3 বিডি স্কোয়ারের জায়গায় আমরা 3 সিডি স্কোয়ার, এই বিডি স্কোয়ারের জায়গায় আমরা সিডি স্কোয়ার দিতে পারি। বিডি আর সিডি যদি সমান হয় তাহলে বিডি স্কোয়ার আর সিডি স্কোয়ারও তো সমান, তাহলে আমরা এই বিডি স্কোয়ারের জায়গায় কি দিতে পারি, সিডি স্কোয়ার, 3 ইন্টু সিডি স্কোয়ার। তাহলে এডি স্কোয়ার সমান কত, এডি স্কোয়ার সমান কত 3 সিডি স্কোয়ার, এই দেখো, বা 3 ডিসি স্কোয়ার, যা বলে যে অপশান সি 3 ডিসি স্কোয়ার। देखा आंखें है तो देख लो, आंखें है तो देख लो, ला 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 ला। এবার দেখো আমরা এই 3 নম্বর করব, একদম সহজ অঙ্ক, এই 3 নম্বর একদম সহজ অঙ্ক। কি বলেছে, একটু ত্রিকোণমিতি ইউজ করব, ঠিক আছে, তাহলে জিনিসটা আরো ইজি হবে। বলেছে এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ মানে কি দুটো বাহু সমান, মেরে লালা দুটো বাহু সমান হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, ঠিক আছে। তো আঁকি আমরা সমদ্বিবাহু ত্রিভুজ। এই হচ্ছে আমাদের সমদ্বিবাহু ত্রিভুজ, এই বাহুর এই বাহুটা সমান, ঠিক আছে। নামকরণটা দেখো এখানে কি বলেছে, নামকরণ একটু বুদ্ধি খাটিয়ে করতে হবে। বলেছে যে এবিসি সমবাহু ত্রিভুজ, যেখানে এসি এর বিসি সমান, এই দুটো সমান না, তার মানে এর একটা হবে এসি আরেকটা হবে বিসি। দেখেছো
দুটো বাহুতেই সি কমন, হ্যাঁ সি কমন, কোথায় সেটা, এই তো এসি এর বিসি সমান, অর্থাৎ এর একটা এসি আর একটা বিসি, যেহেতু সি কমন তার মানে এই বিন্দুটা সি। আরে মারে ভাই, এই আঁকাটা বুদ্ধি থাকলে করতে পারবা, নতুবা কি করবা, बुक्स को बंद करो और जाके बाहर जाके खेल लो, जिंदगी खेलने में बिता दो, ঠিক আছে। তো ব্যাপার হচ্ছে এবিসি হচ্ছে আমাদের সমদ্বিবাহু ত্রিভুজ যার দুটো বাহু সমান, এবং এখানে বলে দিয়েছে যে এসি আর বিসি সমান, তার মানে একটা এসি আর একটা বিসি, একটা যদি এসি হয় আর একটা যদি বিসি হয় তাহলে আমাদের সি বিন্দুটা কমন, তার মানে বাকি দুটো এই যে এ আর এই যে বি। দেখো এই যে এসি আর বিসি সমান, দেখেছো, বুদ্ধি থাকতে হবে, নতুবা তো আঁকতেও প্রবলেম হয়ে যাবে। এবার কি বলেছে যে এবি স্কোয়ার সমান 2 ইন্টু এসি স্কোয়ার, এই এবি স্কোয়ার, এই এবি স্কোয়ার সমান 2 ইন্টু এসি স্কোয়ার, 2 ইন্টু এসি স্কোয়ার, এই দুটো ইনফরমেশন দেওয়া। আমাদের বলতে হবে সি কোণের মানটা কত, সি কোণের মানটা কত, সি কোণের মানটা কত। এই দেখো, যদি আমরা এই সি বিন্দু থেকে এ বির উপর একটি লম্ব আঁকি, সমদ্বিবাহু ত্রিভুজে একদম শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুর উপর যদি আমরা লম্ব আঁকি, তাহলে ওই শীর্ষবিন্দু থেকে ওই বিপরীত বাহুর উপর লম্ব আঁকলে যে বিন্দুতে এই বিপরীত বাহুটা ছেদ হবে, এই বিন্দুতে এই বাহুটা সমান দুই ভাগে ভাগ হবে। এটা সমদ্বিবাহু ত্রিভুজেরও বৈশিষ্ট্য। যদি এই সমান দুই বাহুর অন্তর্ভুক্ত শীর্ষবিন্দু থেকে আমরা এই অসমান বাহুর উপর লম্ব আঁকি, তাহলে অসমান বাহুর উপর ওই লম্বটা এই 90 ডিগ্রি, তো এই অসমান বাহুকে সমান দুই ভাগে ভাগ করবে। অর্থাৎ ধরো এটা ডি বিন্দুতে ছেদ করছে, তাহলে এখানে এডি আর বিডি এই দুটো সমান, ঠিক আছে। আমাদের এই সি কোণে আরেকটা জিনিস কি, সমদ্বিবাহু ত্রিভুজের ওই সমান বাহুর অন্তর্ভুক্ত বিন্দু থেকে যদি বিপরীত বাহুর উপর লম্ব আঁকো, তাহলে একটা রেজাল্ট তো পাইছি কি, যে বিপরীত বাহুকে সমান দুই ভাগে ভাগ করবে। আরেকটা রেজাল্ট হচ্ছে এই লম্বটা ওই যে কোণ থেকে আসছে ওই কোণকে সমান দুই ভাগে ভাগ করবে। অর্থাৎ এখানে এই এসিডি, এই এসিডি আর এই বিসিডি কোণ, বিসিডি কোণ এই দুটো সমান, এই কোণ আর এই কোণ সমান। তো আমরা যদি এই কোণটা বের করতে পারি তাহলে তার দ্বিগুণ হচ্ছে আমাদের সি কোণ। তো আমাদের এই কোণটা বের করা হচ্ছে টার্গেট। তুমি দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ, এই যে 90 ডিগ্রি, এখানে এটা হচ্ছে অতিভুজ, এই এসিটা হচ্ছে আমাদের অতিভুজ, দেখেছো। আর এই এ ডি সি বা এ সি ডি এই ত্রিভুজটা হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজ, এসিটা হচ্ছে আমাদের অতিভুজ। তো আমাদের কি বলে দিয়েছে যে আমাদের বলতেছে যে এ বি স্কোয়ার আর 2 ইন্টু এসি স্কোয়ার। দেখো আমাদের বলে দেওয়া আছে, বলা আছে, এই আমাদের কি বলা আছে, আমাদের বলা আছে এ বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 ইন্টু এসি স্কোয়ার। এই যে বলে দিয়েছে প্রশ্ন, এ বি স্কোয়ার ইজ ইকুয়াল 2 ইন্টু এসি স্কোয়ার। এই এ বিকে আমরা 2 ইন্টু এডি দিতে পারি, এই এ বিকে আমরা 2 ইন্টু এডি দিতে পারি। এ বির জায়গায় 2 ইন্টু এডি, এ বির বর্গ মানে 2 ইন্টু এডির বর্গ ইজ ইকুয়াল টু 2 ইন্টু এসির বর্গ। বুঝতে পেরেছ? এখানে লিখি 4 এডি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 এসি স্কোয়ার। 2 এইখানে 2 বার যায়, অর্থাৎ 2 ইন্টু এডি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি স্কোয়ার। 2 ইন্টু এডি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি স্কোয়ার, ঠিক আছে। তো আমাদের লাগবে কোনটা, আমাদের লাগবে সি কোণের মান। তাহলে দেখো এখান থেকে এডির মানটা বের করি, তাহলে এডি স্কোয়ার ইজ ইকুয়াল টু কি এসি স্কোয়ার বাই 2, বা এডি সমান একটু এখানে লিখি, তাহলে কি পেয়েছি যে এডি স্কোয়ার সমান হচ্ছে কি এসি স্কোয়ার বাই 2। যদি উভয় পাশে আমরা বর্গমূল করি তাহলে এখানে হবে আমাদের এডি আর এখানে হবে আমাদের এসি বাই √2। তাহলে আমাদের এডি হচ্ছে কি, আমাদের এই এডির মান হচ্ছে কি এসি বাই √2, ঠিক আছে। এবার দেখো এই যে কোণ, আচ্ছা এই কোণটা নি, এই কোণটা এই এসিডি, ধরো এই কোণটার নাম দিচ্ছি এল, তাহলে কজ এল মানে এল কোণের কস থিটা কি,
আচ্ছা এল কোণের সাইন থিটা বের করি, সাইন এল। এই এল কোণের সাইন থিটা কি? এই কোণের সাইন মানে কি? এই কোণের লম্ব ভাগ অতিভুজ, অর্থাৎ এডি বাই এসি। বুঝতে পেরেছো? এল কোণের সাইন থিটা, দেখো এইভাবে ঘুরে দেখো, এই এল কোণের সাইন থিটা মানে কি? এই কোণের লম্ব ভাগ এই কোণের অতিভুজ। ওকে, তাহলে এডি বাই এসি। হ্যাঁ, আমরা এডির মান কত পাইছি? এডির মান পেয়েছি এসি বাই √2, আর নিচে এসি তো থেকে গেল। সো আলটিমেটলি আমাদের এসি বাই √2 ইন্টু এসি এসি ক্যান্সেল, 1/√2। তাহলে সাইন এল এর মান কত? 1/√2। সাইন এল এর মান যদি 1/√2 হয়, তাহলে এল সমান কত? সাইন কত ডিগ্রি মান? 1/√2, 45 ডিগ্রি। তাহলে এই কোণটার মান হচ্ছে আমাদের 45 ডিগ্রি। এই এল কোণটার মান যদি 45 ডিগ্রি হয়, তাহলে এই সি কোণটার মান কত? এই এল এর দ্বিগুণ। শুরুতেই বলছি মেরে গাধে, শুরুতেই বলছি। অতএব সি কোণ হচ্ছে 2 × 45 মিনস 90 ডিগ্রি। বুঝতে পেরেছো? 2 × 45 মিনস 90 ডিগ্রি। তাহলে সি কোণের মান কত? সি কোণের মান কত? 90 ডিগ্রি। ওকে, এবার দেখো আমরা কোনটা দেখবো? 4 নম্বর। 4 নম্বর বলছে কি 13 মিটার, দেখতে পাচ্ছ না? আঁখে নেই এ ক্যা? এ দেখো 13 মিটার ও 7 মিটার উচ্চ দুটি দণ্ড ভূমিতলে লম্বভাবে অবস্থিত। ঠিক আছে, 13 মিটার ও 7 মিটার উচ্চ দুটি দণ্ড ভূমিতলে লম্বভাবে অবস্থিত। এই ধরো ভূমি, এই হচ্ছে আমাদের ভূমি। ঠিক আছে, 13 মিটার একটি দণ্ড, এটা কত? 13 মিটার। আরেকটা হচ্ছে 7 মিটার, এই ধরো 7 মিটার। এটা হচ্ছে আমাদের 7 মিটার, আর এটা হচ্ছে আমাদের 13 মিটার। ঠিক আছে, এই দুটি দণ্ড এই ভূমির সাথে লম্বভাবে আছে, দেখছো? মানে ভূমির সাথে 90 ডিগ্রি তৈরি করে আছে, তবেই না